আল্লাহ এই দুনিয়ায় নয়, হার জিত লাভ লোকসান এ কিছুই দুনিয়াতে নয়। কেন এসেছি তো কিছু না নিয়ে, কিছুই তো নিয়ে আসেনি দুনিয়ায়। মায়ের পেট থেকে যখন এসেছিলাম উলঙ্গ হয়ে, যেটাই নিয়ে এসেছি কিছুটাই তো আমার নয়। চোখ দুটো ছিল আমার নয়, হাত দুটো ছিল আমার নয়, উংলিগুলো ছিল আমার নয়, ছোট ছোট পা ছিল আমার নয়। সবই তো সৃষ্টিকর্তা দিয়েছে, তা কিছুই তো আমার নয়। অতএব এই দুনিয়ায় কি হারালাম কি পেলাম ওটা বড় কথা নয়। বড় কথা হলো সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যেদিন সিংহায় ফু দেওয়া হবে আবার মানুষ যেমন নাগল দিলে আলু ওঠে ওই রকম মানুষ উঠবে জমিন থেকে। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সব জমিনের তলাতেই যাবে। সে ছাই হয়ে হোক আর বাঘের পেটে গিয়ে হোক আর প্লেন ক্রাশ হয়ে হোক, সে কবরে যাক আর পচে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাক, কুটলি করে কে ফেলে বেঁধে দিয়ে ফেলে দিক, সবার শেষ কিন্তু মাটির তলাতে যেই হবে। সেই ধুয়ে পানিতে পানিতে যে তার পেশা করে তলাতে মাটি। এই শরীরটার কোনো দাম নাই। এটা মায়ের পেটে তৈরি করা হয়েছে 10 মাস 10 দিন ধরে। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কুদরতি হাত লাগিয়ে বানিয়েছে। মূল জিনিস হচ্ছে হুকুম, যেটাকে বলা হয় রূহ। তৈরি হয়ে যাবার পর হঠাৎ করে একদিন মা বলে উঠেছে আমার বাচ্চা লড়ছে, অর্থাৎ সেদিন ওই রূহটা দেওয়া হয়েছে। ওই রূহটা হলো মূল জিনিস। যেদিন আমাদের মৃত্যু হয়, ডেট হয়, ইন্তেকাল হয়, যেটাকে বলা হয় লাশ মাইয়েত। কেন বলা হয়? ওর মধ্যে রূহটা নাই তাই। সেদিন ওই রূহটা বেরিয়ে চলে যায়, তখন আমাদের হাতও লড়াতে পারি না, গাল হাঁ করতেও পারি না, চোখের পাপড়ি যদি চেয়ে রয়ে যায় বন্ধও করতে পারি না। কত মস্তানি, কত চিল্লা চিল্লি, আব্বাস সিদ্দিকীর কত দৌড় ঝাঁপ, সব ঠান্ডা হয়ে যাবে। শুধু এইটা আল্লাহ দিয়ে রেখেছে রূহ, তাই আজও চলছে। এইটা যেদিন মালিক বলবে চলে আয় আমার কাছে, বেরিয়ে চলে যাবে, আর কিছু করার থাকবে না। আর এটা কারো কথা চলে না, এটা হলো মালিকের হুকুম, তেনার জিনিস। তুমি লোহার ঘরের মধ্যেও যদি থাকো, পুরুষ সীসা দিয়ে একটা অক্সিজেন হাওয়া ঢুকারও জায়গা নেই, অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে থাকবে, তারপরেও তার মধ্য থেকে তোমার রূহকে মালিক যেদিন যখন ডাকবে বেরিয়ে চলে যাবে, রুখতে পারবে না। তামাম পৃথিবীর ফোর্স দিয়েও যদি তোমাকে পাহারা দিয়ে রাখা হয়, তামাম পৃথিবীর মানুষকেও যদি তোমাকে পাহারা দিয়ে রাখা হয়, তথাপিও যেদিন মালিক ডাকবে তোমার এইটাকে কেউ রুখতে পারবে না। ওটা হলো রূহ, আত্মা। অর্থাৎ এইটা চলে যায়। যে সৃষ্টিকর্তা কোনো কিছু ছিল না, বাপ আর মায়ের এক জায়গায় মাধ্যমে, এক জায়গায় হওয়ার মাধ্যমে বাপের শরীর থেকে সামান্য কিছু পানি মায়ের রেহেমের মধ্যে যাওয়ার জন্য আসছিল। ওই পানির মধ্যে তোমার আমার মতো হাজারো স্পাম ছিল, হাজারো নয়, লাখো নয়, কোটি। সব কটাকে মেরে দিয়ে একজনকেই যাবার রাস্তা দেখিয়েছিল, সেটার নাম আব্বাস সিদ্দিকী, সেটার নাম আপনি, সেটার নাম আপনি, সেটা আপনি। আপনার আব্বা আমারও আপনার শরীর থেকে, এটা আল্লাহর সিস্টেম, এটা জানতে হবে। হাজারো কোটি স্পাম ওই পানির মধ্যে ছিল, সব কটাকে মালিক মেরে দিয়েছে যাতায়াতের রাস্তায়, কিন্তু একটাই বেঁচেছে, এবং তাকে মায়ের ওই, যেটাকে আমরা ওভারি বলা হয়, যেটাকে কি বলে টিউব, ওই জায়গাতে যাবার জন্য মহান সৃষ্টিকর্তা রাস্তা দেখিয়ে দিয়েছিল। যে মায়ের রেহেমের মধ্যে ঢুকলো, 40 দিন পানির মতো একটা গোলাকার পড়েছিল। 40 দিন পর ডিজাইন শুরু হয়েছে, আস্তে আস্তে আকার শুরু হচ্ছে। আমি কোনো বিজ্ঞানের কথা বলছি না, কেন বিজ্ঞান তো 150 বছরের। তবে হ্যাঁ, আমার কথাটা বিজ্ঞান মেনে নিয়েছে। কেন? এটা আমার মুখ দিয়ে, কথা তো আমার নয়। কথাটা হলো বিজ্ঞানের জনকদাতা, বিজ্ঞানের প্রতিষ্ঠাতা, সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে শিখিয়েছেন কে? তিনার শিক্ষক হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। আমার রাসূলের আগে এরকম অনেক আরো শিক্ষক এসেছেন, তেনাদেরও শিক্ষক আল্লাহ ছিলেন। কথা বুঝে আসছে? আমি যেটা বলতে চাইছি, তো এইটা, এই যে জমিন, এটা বিশাল পানির উপরে ভাসছে, এটা বিশাল পানির উপরে ভাসছে। 3 ভাগ পানি, 1 ভাগ স্তর। এই স্তরটা পানির উপরে ভাসছে।
এটা আপনারা পড়েছেন, ঠিক না বেটি? কিন্তু আপনারা যে বইয়ে পড়েছেন ওই বই থেকে আমি বলছি না, আমি রাসূল থেকে বলছি। এই যে বিশাল পাহাড় দেখছেন, এই পৃথিবীটা যখন পানির উপরে ভাসে, নৌকা দেখেন টলমল করে, আল্লাহ পাক দেখছেন আমার দাস দাসীর এতে কাজ করতে অসুবিধা হবে, তাই বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসাবে আল্লাহ সেটা দিয়েছে। যতটা উপরে দেখছেন ওর দুগুণের বেশি নিচুই আছে। আপনারা পেরেক দলি কোনো কাটে মারেন না ঘরে? মাথাটা তো সামান্য বেরিয়ে থাকে, ভেতরে কত যাই দেখেছেন? তো যতটুকু উপরে দেখছেন এটা সামান্য, অনেক বেশি ভেতরে আছে। এটাই হলো আল্লাহ। তিনি এই আসমান তৈরি করেছেন, কোনো খুঁটি রাখেনি। আর এইটুকু সামিয়ানাকে টাঙাতে গিয়ে কত খুঁটি দিতে হয়েছে দেখেন। আর এত বিশাল আসমান, কোনো খুঁটি নাই। আর এগুলো তৈরি করতে তিনার সময় লাগেনি, শুধু বলেছে কুন, তার বাংলা মানে হলো হোজা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে মানুন। কিন্তু আমাকে আপনাকে যখন আল্লাহ তৈরি করেছে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, মানুষকে যখন আল্লাহ তৈরি করেছে, সৃষ্টিকর্তা, সে আব্বাস সিদ্দিকী হোক, পীরের ঘরের ছেলে, বা আপনাদের আম মানুষ হোক, বা মুসলিম হোক আর অমুসলিম হোক, ভারতীয় হোক আর ভারতের বাইরে হোক, প্রত্যেকটা মানুষকে যখন সৃষ্টিকর্তা তৈরি করেছেন, মায়ের পেটে বড় আদরের সাথে কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বুঝিয়ে দিয়েছে, এ জমিন, এ আসমান, এ চাঁদ, এ সূর্য, এ পাহাড়, এ গাছ, এ তরুলতা, এ জীব জন্তু, সব কিছু থেকে, ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ হলো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আম ঘরে জন্ম হোক, মুসলিম ঘরে জন্ম হোক, হিন্দু ঘরে জন্ম হোক, খ্রিস্টান ঘরে জন্ম হোক, যে কোনো ঘরে জন্ম হোক, মানুষ যখন জন্ম হয়, মহান সৃষ্টিকর্তা তাকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে পাঠায়। কিছুটা জিন্দেগি দেয়, দিয়ে বলে তোমার এই শ্রেষ্ঠত্ব নিয়ামতটাকে বাঁচিয়ে যদি নিয়ে আসতে পারো এই লোভের দুনিয়া থেকে, ধোকার দুনিয়া থেকে, প্রতারণার দুনিয়া থেকে, চিটিংবাজির দুনিয়া থেকে যেখানে ভরা, এই নিয়ামতটা যদি বিচে নিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ সৃষ্টিকর্তা তোমাকে স্পেশাল আমার মেহমানখানা আছে, যেটাকে আরবিতে বলা হয় জান্নাত, ওখানে চির শান্তিতে সারা জীবন রাখবো, মৃত্যু বলে আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, পরীক্ষার জন্য একটা বাপ তার ছেলেকে একটা হীরের আংটি দিয়েছে, মূল্যবান জিনিস, বুঝাবার জন্য বলছি। তার পিছনে 1000টা মেয়েকে লাগিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা হচ্ছে। যেই হীরেটা আমি দিলাম তাকে গিফট, সে আমার দিয়া গিফটটাকে কতটা কদর দিয়ে বাঁচিয়ে নিয়ে আসতে পারে দেখি। যদি রাস্তায় সেই গিফট সে নষ্ট করে ফেলে, ও বাপ তাহলে বলবে তুই অবাধ্য ছেলে, ভালো ছেলে নয়। আমি স্বার্থের কথা বুঝাবার জন্য আমার আল্লাহ হাজারো কোটি পৃথিবী পরিমাণও হীরের থেকেও দামি একটা জিন্দেগি দিয়েছে। জান, রূহ, দুটো হাত, দুটো পা, দুটো চোখ। আপনাকে বলা হবে 1 ঘন্টার জন্য নিঃশ্বাস বন্ধ করে দেবো, তারপরে তোমাকে সারা পৃথিবীর পরিমাণ একটা বড় হীরে দেবো। আপনি নেবেন কেউ? কেন আপনি জানেন 1 ঘন্টা নিঃশ্বাস না লাগলে মরে যাবো তো, তাহলে কি করবো? তাহলে বলুন আপনার 1 ঘন্টা নিঃশ্বাসের দাম কত? এই পৃথিবীর থেকে বেশি না কম? এরকম একটা নিয়ামত ফ্রিতে দিয়েছে, যা সব দিলাম, কিন্তু এই ধোঁকা, লোভ, লালসা, ফিতনা, ফাসাদ, এই দুনিয়ার মধ্যে তুই থাকবি কিছুদিনের জন্য। এখান থেকে তুই পরীক্ষায় পাস করে আসতে পারিস কি দেখবো। তুই যদি 2 নম্বর পেয়ে দিওয়ানা হয়ে যাস, 2 নম্বরে যদি তুই পাগল হয়ে যাস, তোর রবকে ভুলে যাস, তাহলে অরিজিনাল জান্নাতে তোকে দিলে তুই কি করবি? অতএব তুই যাওয়ার উপযুক্ত নয়। এই 2 নম্বরের মধ্যে যে আমাকে স্মরণ রেখেছে প্রতিটা কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, সর্বসময় আমাকে ফলো রেখেছে। আমি এই পায়ে হেঁটে সিনেমা দেখতে যাচ্ছি, এ পা দুটো তো দিল আল্লাহ, ওখানে গেলে আল্লাহ খুশি নয়, আমি যাব না। আমি এই হাত দিয়ে গরিবের মাল লুটছি, গরিবকে মারছি, গরিবের নামে মিথ্যা কেস দিচ্ছি, গরিবকে কষ্ট দিচ্ছি, আরে এই হাত তো দিয়েছে আল্লাহ, না আমি হাতে আল্লাহ যেটা অপছন্দ করে সেটা করব না। আমি এই মুখে গালিগালাজ করব, নোংরা কথা বলবো, গান বলবো না, এইটা জবান তো দিয়েছে আল্লাহ,
অতএব তিনি যে কথা বললে খুশি সেটা বলবো, কোরআন পড়বো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, মাকে ডাকবো, আব্বুকে ডাকবো, আলেমদেরকে সালাম দেবো, বড়দেরকে সালাম দেবো। এই তো এই চোখ দিয়ে আল্লাহ, এই চোখে আমি কি দেখছি? এই যে স্মরণ করে করে যারা চলে তারাই সুলতানে হিন্দ হয়, তারাই মুজাদ্দিদ জামান আবু বকর হয়, তারাই বসিরাত আল্লামা রুহুল আমিন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদেরই জন্য রয়েছে চির শান্তির জান্নাত, মেহমান খানা। তাহলে আমরা বাদ নাকি একেবারে? না, আমাদেরও কিছু ছাড় আছে যদি এদের বন্ধু হয়ে থাকতে পারি। বন্ধু বলতে কি, ওই পার্কে বসা বন্ধুর কথা বলছি, ওই এক জায়গায় বসে মদের বোতল নিয়ে হই হই করার বন্ধু কথা বলছি। বন্ধু অ্যাকচুয়ালি কাকে বলে? বন্ধু শব্দটা তো খারাপ জায়গায় ব্যবহার হচ্ছে। বন্ধু শব্দটা স্বার্থপরের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। বন্ধু শব্দটা তো ধোঁকাবাজের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। বন্ধু কাকে বলে? আল্লাহর কোরআন বলছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিক। এই চার শ্রেণী হলো আল্লাহ বলছে আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু তাকে বলে যে মানুষকে শান্তির রাস্তা দেখায়, তাকে বলা হয় বন্ধু। তো ভাইরা আমার, এই জিনিসটা ভাবুন। ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ বাংলায় অভাব নয়, হাজারো লাখো ওয়াজ মাহফিল হচ্ছে, হওয়া দরকার আছে, আমি বিরোধী নয়। কেন, যতক্ষণ মাহফিল হয় আলহামদুলিল্লাহ ততক্ষণ তো 10টা হলো যুবক ছেলে বসে, 10টা হলো প্যান্ট শার্টওয়ালা বসে, 10টা হলো গাড়ি চাচা বসে, 10টা হলো ভুল পথের লোক এসে বসে। যতক্ষণ বসে দরুদ পড়ে, না পড়লো কোরআন পড়ে, চুপ করে শোনে, শুনলো পার অক্ষরে 10টা করে নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কিছু নাও শোনে, যদি এসে ঘুমিয়েও পড়ে, কমসে কম অতটুকু সময় তো জান্নাতের বাগানে ছিল। যদি এটা না হতো ওই সময়টাও হয়তো কোনো বদমাইশি জায়গায় থাকতো। তো হওয়া ভালো, আমি বিরোধী করছি না, কিন্তু ভাই আমার, আব্বা আমার, একটু বুঝুন, ভাবুন যে আমি এলাম কোথা থেকে। আমার বয়স 30 বছর আগে আমার অস্তিত্ব কি ছিল? আমার বয়স 40 বছর আগে আমি কোথায় ছিলাম? আমার অস্তিত্ব কি? আমার বয়স 50, 60, 70, 20, 10, আমার অস্তিত্ব কি ছিল? কেউ জানতো না আমায়, কেউ চিনতো না আমায়। কত সুন্দর সিস্টেম বাপ মায়ের মাধ্যমে। তারপরও আবার বাপ মা থাকার পরও সন্তান হয় না, হাজারো আছে না নাই? কিন্তু আল্লাহর নিয়ামত আপনার ঘরে একটা দিয়েছে। ছোটবেলা থেকে উচিত বাপ মার যে আল্লাহর দেয়া নিয়ামতটাকে আল্লাহর রাস্তা চিনাই, কিন্তু চিনাচ্ছে না তো আজকাল। তো এই জায়গাতেই বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে। আপনারা ভেবে দেখেছেন আব্বা আম্মারা? কান লাগিয়ে শুনে দেখুন, আপনার স্ত্রীর গর্ভের বাচ্চা যখন থাকে কিচ্ছু শোনা যায় না। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তুমি কি কোনো আওয়াজ পাও? হাড় তৈরি করার, গোস্ত তৈরি করার, রগ তৈরি করার, জেলি তৈরি হচ্ছে হাঁটুতে, কিছু আওয়াজ পাও? সব তো তৈরি হচ্ছে মায়ের পেটে। স্ত্রী বলছে না। অথচ একতলা বাড়ির ওপরে একটা ছোট্ট পেরেক যদি কেউ ঠকে নিচের তলায় ঘুমালে ঘুম ভেঙে যায়, আর পেটের মধ্যে একটা মানুষ তৈরি হচ্ছে, বুঝতে পারছে না। এরই নাম হচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন আমাদের আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে নয়, তিনার থেকেও কেউ নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, তিনি আল্লাহ। সেই আল্লাহকে ধরেন আমার যুবকরা, সেই আল্লাহকে ভালোবাসেন। হালকা বয়সে গানে চলে গেছেন, ঘুমাবার আগে তওবা না করে শুনলেন কেন? হালকা বয়সে সিনেমায় চলে গেলেন, ঘুমাবার আগে তওবাটা না করে ঘুমালেন কেন? আপনার আল্লাহ কত দয়ালু। আপনি এত বড় পাপ করে ঘরে এসেছেন, তারপরেও শুয়েছেন, আপনাকে ঘুমটা কে দিচ্ছে? বলুন বলুন, কে দিচ্ছে? আপনি ভাবছেন আপনি ঘুমিয়ে পড়ছেন নাকি? না বন্ধু, দুটো শিরা পাশাপাশি আছে, একটাকে যদি আরেকটার উপরে সামান্য তুলে দেয় না, 10 জন মিলে ধরে আপনাকে রাখতে পারবে না যন্ত্রণার চোটে। ডাক্তারও আপনার যন্ত্রণা দেখে মাথা কাজ করবে না, কি করি রুগীটাকে, হিতা ইঞ্জেকশন, হোতা ইঞ্জেকশন, তাও ঠান্ডা হবে না।
কিন্তু আল্লাহ দেখুন ঠিক রেখে দিয়েছে, আপনি আরামে ঘুমোচ্ছেন। 7 ঘন্টা ঘুমালেন, ফজর বেলা মসজিদে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। জি আল্লাহ 7 ঘন্টা ঘুম দিল, সেই আল্লাহর জন্য ফজর বেলা কটা যুবক উঠলেন। কি গো আমার অজে আপনাদের অসুবিধা হচ্ছে? কি ওয়াজ শুনবেন? প্রত্যেকটা মসজিদ ফাঁকা থাকে, অথচ এই গ্রামে যতগুলো মুসলমান আছে সবার ঘর থেকে একজন করে বেরোয়, ও মসজিদ আর যা আছে আরো 2 তলা করতে হবে। ভুল বলে ফেললাম নাকি? কি ওয়াজ শুনবেন? আমার উদ্দেশ্য একটাই, ভাবাচ্ছি আপনাদের ঘরে, হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক আল্লাহ। কথা ঠিকই, কিন্তু আল্লাহ কাউকে হেদায়েত করবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে একটু ইচ্ছা দেখাবে। একটুখানি আপনি দেখান আর এত বড় আল্লাহ করে দেবে। আপনাকে এক পা বাড়ান, আপনাকে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত রাস্তায় ব্যবস্থাটা আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, কত সুন্দর করে মায়ের পেটে আমাদেরকে আল্লাহ তৈরি করলেন, দুনিয়ায় আসবো। আসার আগে মায়ের নাভির সাথে আমাদের নাভিকে আল্লাহ কানেকশন করে দিয়েছে। কেন মুখ দিয়ে দেয়নি? কেন এই মুখে আপনি খারাপ কথা বলবেন না, মুখটা পবিত্র জিনিস, কলেমা পড়বেন, আল্লাহ ডাকবেন। তে আল্লাহ মুখ দিয়ে রক্ত পান করায়নি, মায়ের শরীরের যে রক্ত জানেন তো নাকি, পান করায়নি। আচ্ছা, এই মুখে আমরা দুনিয়ায় এসে আবার মদ পান করছি। মদের থেকেও মারাত্মক খারাপ সুদ, মদের থেকেও খারাপ। ভালো ভালো ঘর, ভালো ভালো ঘর, আম মানুষ নয়, আমি আর বেশি বলবো না, ভালো ভালো ঘর, তাদের বাড়িতে সুদ ঢুকে যাচ্ছে, তারা নিজেরাই বুঝতে পারছে না হয়তো। সুদ যেন মানুষের কাছে ফ্যাশন হয়ে গেছে, অথচ সুদে 70টা পাপ আছে। নাম্বার 1 হলো যে সুদ খায় সে আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। কি অস্তিত্ব আছে আমাদের যে আল্লাহ ও রসুলের সঙ্গে লড়াই করব? আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার ভাইরা, খাতুনে জান্নাতকে দেখুন। এত অভাব আমাদের হয়নি। খাতুনে জান্নাতকে আল্লাহ পরীক্ষা করেছিল। হযরত ইমাম হাসান হোসেন, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা অসুস্থ, তাই আমাদের ইমাম হাসান হোসেনের আম্মাজান খাতুনে জান্নাত নিয়ত করলেন যে আল্লাহ এই দুটো বাচ্চা যদি সুস্থ হয়ে যায় আমি 3টে রোজা রাখবো, মান্নত 3টে রোজা রাখবো। সুস্থ করে দিলেন আল্লাহ, রোজা রাখতে শুরু করলেন। প্রথম দিন যেদিন রোজা রেখেছে সেহরিতে পানি খেয়েছে। ভালো করে শোনেন আমার আম্মা বোনেরা, বিশেষ করে শোনেন, এতদিন স্বামী যদি ভুল খাওয়াতো তবু আপনার টেনশন ছিল না মা, এখন আপনি ডাইরেক্ট হারাম খেতে নেমে পড়েছেন। এবার কি জবাব দেবেন আল্লাহর কাছে? এখানে অনেক ওলামারাও রয়েছেন, জিজ্ঞেস করুন আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে কি? কেন ফতোয়া তার আমার হয় না, ফতোয়া মুফতিদের। মুফতিদের কথাটা আপনাকে শোনাচ্ছি। আইন শাস্ত্রকে ফতোয়া বলা হয়, ফিকহ। স্বামী যদি হারাম ইনকাম করে স্ত্রীকে খাওয়ায়, স্বামী ধরা পড়বে, স্ত্রী ধরা পড়বে না। কেন? স্ত্রী তার অধীনস্থ। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, এতদিন পুরুষদের দোয়া যদি কবুল নাও হতো, কমসে কম মা গুণ, বেটি গুণের, মেয়ে নারী জাত গুণের দোয়াটা কবুল হচ্ছিল। তাই ইসলামের দুশ্মনরা বড় প্ল্যান করে নারী জাতির দোয়াটার রাস্তাটা বন্ধ করে দিল। বড় প্ল্যান করে মায়েদের ঘরে হারামের দিকে টেনে দিচ্ছে। অথচ আমার মায়েদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা যদি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যেতে চাই, অনেক গজল শিল্পীদের নিয়ে এসে বলা হয় যে একটু ফাতেমা হুজুরের সংসারের গজল বলো, বিশেষ করে মায়েরা বলে। কথা বুঝে আসছে? কিন্তু মা, ফাতেমা হুজুরের সংসারটা কেমন ছিল জানেন না? হুজুর রোজা রাখছেন, সেহরিতে পানি, ইফতার নিয়ে বসেছেন, আর হুজুর একা রোজা রাখেন। হুজুর যখন এ কথা বললেন খাতুনে জান্নাত, মাওলা আলী বলছেন আমিও রোজা রাখবো। হাসান হোসেন বলছে আম্মা আমিও রাখবো। ওনাদের বাড়ি একজন কাজের মানুষ ছিল, ফিজ্জাজ ইনার নাম, তিনি বলছেন আমিও রাখবো। সবাই রোজা রেখেছে, সামান্য কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর নিয়ে বসেছে, সেহরি ইফতার করবে। ঠিক আজানের সময় অপেক্ষায় বসে আছে, এমন সময় দরজায় আওয়াজ,
এ আহলে রাসূল, আমি মুসাফির, আমি ক্ষুধার্ত, কোনদিন নবী বংশের বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, আমাকে কিছু খেতে দেন, আমি দুদিন ক্ষুধার্ত আছি। খাতুনে জান্নাত দেখছেন এই যে সামান্যটুকু যা ইফতার আছে, এটা যদি হাফ রাখি, হাফও দিই, ওই মানুষটার হবে না। তারা মানুষকে যখন দেবো তার খুশি মতো করে, তো পুরোটা দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ইফতার কি করবে? মাওলা আলী বসে আছে, কোনো কথা নেই। হাসান হোসেন নিজের দুটো বাচ্চা রোজা রেখেছে, কোনো কথা নেই। হুজুর সব ইফতারটা দিয়ে দিলেন, সে বেচারি মুসাফির খেয়ে চলে গেল, নিয়ে চলে গেল। পরের দিন মান্নতের রোজা 3টে পর পর, পরের দিন আবার সেহরিতে পানি, ইফতার করতেই সামান্য আবার কিছু জবের আটার রুটি আর কয়েকটা খেজুর, আবার একজন দরজার করে হাজির ইফতারের সময়, যে মা আমি কাইদি ছিলাম, ছাড় পেয়েছি, ক্ষুধার্ত, বাড়ি যেতে পারিনি এখনো, কিছু থাকে দেন। ওই যতটুকু ছিল আবার দিয়ে দিয়েছে। ঠিক সেম 3 দিনের দিনেও আবার সেহরিতে পানি আর ইফতারে বসেছে, আবার একজন এসেছে, ঠিক সেম কথা, আবার দিয়ে দিয়েছে। 3 দিন পানি সেহরিতে, 3 দিন পানি ইফতারে, মুসাল্লা বিছিয়ে 3 দিন পরে বলছে, আল্লাহ ফাতেমা আপনার উপরে খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে পানি খাইয়ে রাখতে খুশি হন, আপনার দাসী কি আপনার খুশির জন্য পানি খেতে পারবে না? আমি পানি খেয়েই থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার ভাই, আমার আম্মা, আমার বোন, আমার আব্বারা, যদি আল্লাহ দুনিয়ায় একটু ডাল ভাত খাইয়ে আমাদেরকে রেখে পরকালে জান্নাত দিতে চায়, এটা আল্লাহর পছন্দ। তা আল্লাহর পছন্দের উপরে কি আমরা খুশি হতে পারবো না? মনটাকে ঠিক এইভাবে ঠিক করুন, দেখবেন অনেক দূর এগিয়ে যাবেন। খাতুনে জান্নাতের আরেকটা কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে না? আম্মা জান কয়েক সপ্তাহ কেটে গেছে, ঘরে কিছু নাই। তো মাওলা আলী একদিন খাতুনে জান্নাতকে নিয়ে বসেছে, বিবিকে, স্ত্রীকে, হাতের উপরে হাত রেখে বলছে, জান্নাতি রানী, জান্নাতে যাওয়া সর্ব, জান্নাতে রমণীদের সর্দারিনী, এই নবী বললেন, ফাতেমা আমার শরীরের টুকরো, নবীর কলিজার টুকরি, হাসান হোসেনের আম্মা, আল্লাহ তোমার আব্বাকে দোনো জাহানের সুলতান করেছে, তোমার আব্বা আমাকে পছন্দ করে জামাই করেছে, আমি কোনোদিন তোমাকে আমার বাড়িতে পেট ভরে কোনোদিন খাবার দিতে পারিনি। হযরতে খাতুনে জান্নাত স্বামীর দিকে মুচকি এসে বলছেন, আমার প্রাণের স্বামী, আপনার উপরে ফাতেমার কোনো অভিযোগ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খুব ভালো স্বামী আমার। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্বামীকে, যার স্ত্রী বলে তুমি ভালো। দুনিয়ার কে ভালো বললো সব শুনে লাভ নেই। রাসূল বলছে, ওই স্বামীটা, ওই পুরুষটা পৃথিবীর শ্রেষ্ঠ, যাকে তার স্ত্রী বলে তুমি ভালো। ওই জায়গায় ভালো হতে গেলে বাপ অনেক কাঠ খড় পোড়াতে হয়, ওই জায়গায় ভালো হওয়া অত সহজ ব্যাপার নয়। তা হযরতে মাওলা আলী বলছে, তুমি যদি বলো কয়েকদিন আমাদের তো খাওয়া হয়নি, বাচ্চা দুটো খাইনি, আল্লাহ রসুলের কাছে যায়, নবী পাককে অনেকে নজরানা দেয়। নজরানা দিয়া কি একটু বলুন? নজরানা কোনটা? নিঃস্বার্থে, বিনা চাওয়াতে, ইশারা ইঙ্গিত কোনো কিছু নাই, কেউ খুশি মনে আপনাকে কিছু গিফট করছে, হালাল দ্রব্য, ওটাই কি নজরানা। ওটাকে দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। রাসূল নজরানা নিয়েছেন, নবী নজরানা দিয়েওছেন, সাহাবারাও নজরানা নিয়েছেন, সাহাবারা নজরানা দিয়েছেন। তাই আমাদের ঘরেও আমাদের মুরিদরা ফুরফুরা শরীফে যখন যায়, মুসাফা করে নজরানা দেয়, বা জমির চাষের কদু হোক, সবজি হোক নিয়ে যায়, কখনো কেউ ইশারাও বলে না, খুশি মনে দেয়, এটাকে বলা হয় নজরানা। এটা দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। শুধু আমাদেরকে দিলেই যে সুন্নাত হবে তা নয়, কখনো কখনো মা বাপকেও দেবেন, মুসাফা করে ইনকাম অনুযায়ী মাকে একটু দিলেন, আব্বাকে একটু দিলেন, যেটা মাসে মাসে যদি সিস্টেম থাকে আলাদা কথা, বাড়তি কিছু দেবেন, বা ইমামকে বা মুয়াজ্জিনকে একটু খুশি করে একদিন দিলেন, যেটা একটু রাখেন 200-500 টাকা, আপনি একটু চা পানি খাবেন, কিসের না, আমি খুশি করে নজরানা দিলাম। আল্লাহর ওই বান্দাটা খুশি হবে না? হবে না?
এই আল্লাহর বান্দাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইমাম, মুয়াজ্জিন বা সম্মানীয় ব্যক্তি আপনার কাছে তো সব থেকে বড় বাপ মা, তাদেরকে দেবেন। তো আমি যে কথা বলছিলাম, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ইজাজত পারমিশন নিয়ে মাওলা আলী রাসূলের দরবারে গেলেন। অনেকক্ষণ পরে, খুব ভালো করে শুনবেন, হায় কি সংসার তেনাদের ছিল আর আমাদের কি হচ্ছে। অনেকক্ষণ পরে মাওলা আলী ফিরে এসেছে, এসে সালাম দিয়েছে দরজায়, খাতুনে জান্নাতের দরজায়, অর্থাৎ নিজের ঘরে এসে স্ত্রী ভেতরে বাইরে থেকে আসছে, সালাম আপনারাও দেবেন। ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দেবেন, তার মানে কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি রহমত বরকত তোমার উপরে হোক, আল্লাহর শান্তি রহমত বরকত তোমার উপরে হোক। কে বলছে? স্বামী। কাকে? স্ত্রীকে। একবার, দুবার, তিনবার, 100 বার, 200 বার, 1000, 10,000, একবার যদি কবুল হয়ে যায়, তাহলে স্ত্রীর উপরে শান্তি রহমত বরকত আল্লাহর হবে না? হবে না? যদি হয়ে যায়, ওই স্ত্রী খোদার বিনা হুকুম ছাড়া চলবে, আর তখনই তো আপনার হুকুম মতো চলবে, আপনাকে পিয়ার করবে, আপনাকে যেটা শরীয়তের বিধান সেই অনুযায়ী আপনার খেদমত করবে, ঠিক না? ঠিক। আর স্ত্রী তখন কি বলবে? উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর অর্থাৎ আপনার উপরে শান্তি রহমত বরকত আল্লাহর হোক। স্ত্রীও বারবার বলছে, একবার যদি স্ত্রীর দোয়া কবুল হয়ে যায়, আমার আম্মা বোনেরা, আপনার স্বামী যদি একটু বদমাইশও হয়, একটু জ্বালাতন যদি করে বা ভুল রাস্তায় থাকে, আল্লাহর রহমত বরকত যখন হবে, রুজিতে বরকত হবে, ভালো হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, সব সময় আপনাকে নিয়েই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি যদি আরামের হয়ে যায়, ব্যারাম সেখানে বেশি, যাক আল্লাহ হিফাজত করে। তবে যারা আল্লাহ ওয়ালা হয়, তাদের আবার একটা আরাম পেলেও ব্যারাম তার আবার মেশিন আছে, জানেন কি? হ্যাঁ, যখন শ্বাস দেখবেন বন্ধ হয়ে যায়, একটা মেশিন আছে, একটা জেকের আছে, ওটা করলে দেখবেন অটোমেটিক শ্বাস খুলে যায়। সেটা হচ্ছে আল্লাহ 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 আল্লাহ, খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। ও শ্বাস আর বন্ধ হতে চাই না, ও ক্লিয়ার হয়ে যায়, ভালো জিনিস হচ্ছে এখন। বলবেন না আল্লাহু আকবার? তো যে কথা বলছিলাম, যে আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে, যে তিনার খুশবু আজও যারা ওহাদে যায়, যে যে গলিতে নবী ঘুরেছে, সেই গলিতে আমার নবীর খুশবু পাসিনা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথাতে আপনারা একমত হতে পারছেন তো? হ্যাঁ, কি গো, পারছেন তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা তো অবশ্যই কিতাব অনুযায়ী বিশ্বাস করি, আর আলহামদুলিল্লাহ আমি একজন মুমিন মুসলমান হিসাবে গাওয়া দিচ্ছি, আমি নিজে পেয়েছি। বলুন আল্লাহু আকবার। এখানে হয়তো আরো মুমিন মুসলমান কোন হাজী সাহেব আছেন, তিনারাও পেয়েছেন। হাজারো চেষ্টা করে দেখবেন, ওই খুশবু কোনো আতরের দোকানেও পাবেন না, ওই খুশবু এখানেও কোনো জায়গায় পাবেন না। ওই খুশবু একমাত্র মদিনার অলিতে গলিতে যে খুশবুটা পাওয়া যায়, ওই খুশবুটা অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না। ওটা হলো আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलूं सुभान अल्लाह। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। কারো ক্ষমতা আছে নাকি আমার নবীর মদিনার তারিফ করে শেষ করতে পারবে? সেরকম লফজই নাই, কথাই নাই। হযরত আনাস থেকে রায়াত বুখারীর হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে আমার মদিনা এ শহরের উপরে কেউ যদি হামলা চক্রান্ত করে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেভাবে সীসা আগুনে দিলে গলে যায়। কেন? আমি নবী মদিনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর ভালোবাসার মদিনার উপরে হামলা করেনি, হামলা চক্রান্তকারী যদি জাহান্নামে এইভাবে দিয়ে গলানো হয়, সীসা দিলে যেভাবে আগুনে গলে যায়, তাহলে নবীর পেয়ারা হোসাইনকে যারা শহীদ করেছে তাদের পক্ষে যারা, তারা কি জান্নাত যাবে মনে হয়? আজও নবীর খানদানের সমালোচনা যারা করে তাদের কি আল্লাহ মনে হয় নাজাত দিয়ে দেবে? এগুলো একটু ভেবে রাখবেন। কেন? মুর্শিদি আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসিমি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল আহলে রাসূল, তিনি তেনার ওসিয়তনামার মধ্যে লিখছেন, তো তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন? এগুলো হযরতের পছন্দ, নবীর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর পছন্দকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কি হয়? ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আমি বলছি নি, কে বলছে? জামানার মুজাদ্দিদ, যাকে মানতেই হবে। বসিরহাট হুজুর, এই আজকে আমি কাউকে ছোট করছি না, কিন্তু সত্য বলছি, আজকে যত আলেম মুফতি মাওলানা পীর পীরজাদা আছে, বসিরহাট হুজুরের এলেম এতটা কম নয় রে বাবা। বসিরহাট হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে। আমার দাদুজান হুজুরদের মুখ থেকে, আমার আব্বাদের মুখ থেকে আমরা কি সব কথা ভাই বইয়ে পাওয়া যায় না, সব কথা এই সব বইয়ে পাওয়া যায়। সর্বপ্রথম শিক্ষাটা কি? পড়ে শুনে না দেখে? হ্যাঁ, দেখে। বাচ্চা দেখে শেখে, তারপরে কি? শুনে, তারপরে পড়ে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি এমন একটা হস্তির কথা বলছি, বিশ্বাস হওয়াটাই স্বাভাবিক ইমানদারদের, যে আল্লাহ তেনাকে এত ধনী করেছিলেন যে 2 পরগনা তখন একসাথে ছিল। এর আর্ধেক অর্থাৎ উত্তর 24 পরগনায় আজকের দিনে ধরুন কিনে লিবার পর্যন্ত ক্ষমতা ছিল। আল্লাহ এত ধনী করেছিলেন, কিন্তু পীরের পাগল হয়ে দাদা হুজুরের এত পাগল ছিলেন, পীরের কথায় কিতাব লিখে, কিতাব কিনে আর বাহাস করে করে সব শেষ করে ফেলেছে। আল্লাহ ওই মানুষটাকে পরকালে বিরাট বড় জান্নাতে মাকাম দান করবে, আশা রাখি কবুল করেন আল্লাহ, বলুন আমিন। আমি যেটা বলতে চাইছি, উনি এত বড় আলেম, এত বড় হাফিজুল হাদিস, কোরআনের হাফেজ হয়, এটা হাদিসের হাফেজ, এত বড় ছিলেন, তারপরেও তিনি দাদা হুজুরের পাগল হলে কেন? দাদা হুজুরের খেদমত করলেন কেন? তিনার জ্ঞান, তিনার এলেম এবং আল্লাহর রহমত হিদায়েত তিনাকে বুঝিয়েছে ইনি উলিল আমর, জামানার মুজাদ্দিদ, মানতেই হবে। তাই আপনাদের বলি, যুবক, আমার সম্বন্ধে তোমাদের ভালো ধারণা হতেও পারে, খারাপ ধারণা না করে দূরে থাকাটা ভালো। কেন? আমরা শরীফুন নাসব, নবী বংশের ছেলে, সিদ্দিক আকবরের খুন, আমাদের শানে গুস্তাখি করা শরীয়তে নিষেধ আছে। শরীফুন নাসবদের ঘরে আদব করা ওয়াজিব। আমার কথা নয়, আমার বাপের কথা নয়, রাসূলুল্লাহর কথা। অস্বীকার করলে হাদিস অস্বীকারী ঈমান চলে যাবে। কোথায় পাবেন? মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা হাদিসটাকে নিজের কিতাবের মধ্যে জায়গা দিয়েছে। তো আমি যেটা বলতে চাইছি, কিন্তু দাদা হুজুরের সম্বন্ধে তো কারো ধারণা খারাপ করলে হবে না। তিনি মুজাদ্দিদ, তিনি তো কোরআনের ভাষা তিউল্লাহ ওয়া তিউর রাসূল উলিল আমরি মিনকুম উলিল আমর, হাদিসের ভাষায় মাইয়ুজাদ্দিদুল্লাহ দীনাহা, দ্বীনের জন্য মুজাদ্দিদ আসবে। মুজাদ্দিদের কাজ কি? রসুলের রেখে যাওয়া দিনটার কেউ বাড়াবাড়ি করলে সেটাকে ঠিক জায়গায় টেনে এনে রাখবে, কেউ কমালে তুলে ঠিক জায়গায় রাখবে, যেটা রসুল রেখে গেছে। এটা হলো মুজাদ্দিদের কাজ। বুঝাবার জন্য বলছি, একটা ঘট আপনার পূর্বপুরুষ কেউ করে রেখে গেছে, 100 বছর ইউজ, 200 বছর ইউজ হলে ঘরটাই স্বাভাবিক কিছু জিনিস নষ্ট হবে না, হবে না। ঘরের চৌকাটটা ঘষা লেগে নষ্ট হতে পারে, মার্বেল নষ্ট হতে পারে, অর্থাৎ কিছু বাদ দিবার কথা বুঝে আসছে, নষ্ট হয়ে গেছে, সেইগুলোকে মেরামত করে সুন্দর করে রাখতে হবে, ঠিক না বেটি? মুজাদ্দিদের কাজ ওই যেইগুলো বাদ পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে মেরামত করে ঠিক সৌন্দর্যের জায়গায় ফিরিয়ে আনা। আর কি 100 বছর থাকলে কিছু আগাছা গাছ টাছ গজিয়ে যায় না, যায় না? মুজাদ্দিদের কাজ কি? বাড়তি যেগুলো গজিয়েছে সেগুলোকে বাদ দিয়ে সলিড জায়গাটায় আনা। এটা হলো মুজাদ্দিদের কাজ। আর এই পাওয়ারটা মুজাদ্দিদকে কে দেয়? স্পেশাল আল্লাহর পক্ষ, নবীর পক্ষ থেকে দেওয়া হয়, যেটা আমাদের ঘরে স্পেশাল দেয়নি। আমরা ওনার কি বলে ওই জুগারে হিসাবে কাজ করছি। হেড মিস্ত্রি আর জুগারে মিস্ত্রি, বোঝেন তো নাকি?
উনি সিলেক্টেড করে আমাদের ঘরে কাজ করাচ্ছে, আল্লাহ তৌফিক দিয়েছে। তো সেই জায়গায় দাদা হুজুরকে মজবুত করে ধরবেন। তা আমি যেটা বলছিলাম, আমার রাসূলের মদিনা তারিফ করে কেউ শেষ করতে পারবে না। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला। সময় হয়ে গেছে। আমার আব্বাজানেরা, আমার ভাইরা, আমার কথাবার্তা আলোচনায় কেউ কষ্ট পাচ্ছেন না তো? কেন এসেছি দিন বলতে, ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো বন্ধু নেই, দুশ্মনীও নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। ভালোবাসি আল্লাহর জন্য, দুশ্মনী করে আল্লাহর জন্য, আত্মীয়তা করি আল্লাহর জন্য, বিচ্ছেদ করি আল্লাহর জন্য। সব থেকে আমার কাছে আপন আমার আব্বা আম্মা, সব থেকে আমার কাছে আপন আমার আব্বা আম্মা। কথা বুঝে আসছে? ভুল আমায় বুঝবেন না। রসুল কি আপনার কাছে আপন নাই? নবী আর আল্লাহকে কোনো জায়গায় তুলনাতেই আমি আনতে চাই না। কথা কিছু বুঝে আসছে না? কেন কোনো জিনিসের সঙ্গে তুলনা তো হয় না তিনাদের। সব থেকে আপন আমার কাছে আমার আব্বা আর আম্মা। সেই আব্বা আর আম্মুকে ভালোবাসি আমি আল্লাহর জন্য। নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো স্বার্থে তার পেটে ছিলাম, সে বড় করিয়েছে, খাইয়েছে, মানুষ করেছে, ওসব খেয়াল আমি করিনি। কেন? আমাকে বড় করেছে একজন, তিনি আল্লাহ। ওটা ওসিলা। তিনি বাপ মা ছাড়াও মানুষ করতে পারে, পারে না? পারে না। একটা ছোট্ট কথা বলছি, বিরক্ত যদি না হন বলবো। জি, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ একদিন জিজ্ঞেস করেছিলেন, আজরাইল বলো, তুমি তো জান কবজ করেছো অনেকের, তোমার সব থেকে বেশি কোন সময় কষ্ট হয়েছিল, এমন কোন জিনিস জান কবজ করতে গিয়ে? হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন যে আমার দুটো সময় জান কবজ করতে গিয়ে আমার বুকটা পর্যন্ত ভেঙে গেছে, বড় নরমচরণ হয়েছে। কোন সময়? একটা হচ্ছে বিশাল স্রোতে এক মা ভেসে যাচ্ছিল, সে গর্ভবতী ছিল, একটা কাঠের জিনিসকে ধরে নিয়ে ভেসে যাচ্ছে, তাতে চাপার মতো জায়গা ছিল, ছোট জায়গা। ঠিক এমন সময় মায়ের প্রসব বেদনা হয়। মা সব থেকে বড় যোদ্ধা, ওই লড়াইয়ে বাচ্চাকে প্রসব করিয়েছে, ওই কাঠের উপরে বাচ্চাকে রেখেছে। ঠিক এমনই সময় আপনি বলেছেন, এ আজরাইল যাও ওই মাটার জান কবজ করলি আসো। আমার বড় কষ্ট হয়েছে আল্লাহ, কিন্তু আপনি যা করেন ভালোর জন্য। কে? আল্লাহ কারো ক্ষতি করে? আল্লাহ যা করে, দুনিয়াকে অনেক নিদর্শন আল্লাহ দেখায় যে মানুষ কিরকম দেখো। তা আল্লাহ আপনার হুকুম আমি জান কবজ করেছি। আর একটা হচ্ছে আপনার সঙ্গে পাল্লা দিয়েছিল সাদ্দাত, তার নাম, অনেক কষ্ট করে অনেক দিন ধরে সে একটা জান্নাত তৈরি করেছিল দুনিয়ায়। সে বড় আগ্রহের সঙ্গে ছিল, কবে আমার জান্নাতটা হবে, আমি যে ঢুকে দেখবো। জান্নাত কমপ্লিট, খবর এসেছে, বেটা দেখতে ঢুকেছে, ঘোড়ার একটা পা জান্নাতের ভেতরে, দুনিয়ার মানে ছাদদাতে তৈরি করা জান্নাত, বুঝাবার জন্য বলছি, আর একটা পা বাইরে। ঠিক এমন সময় আপনি বলেছেন ভেতরে ঢুকার আগে জান কবজ কর। তোর কাছে গিয়ে যখন বলেছিলাম দাঁড়া, ও বড় আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে একটুখানি সুযোগটা দিয়ে হবে, দেখে নিয়ে। কিন্তু আপনার হুকুম, ওকে আমি দেখতে দিইনি, ওইখানেই জান কবজ করে দিয়েছি। আল্লাহ বলছে, আজরাইল তুমি কি জানো ওই যে ভেলাই বাচ্চাটা, মাকে জান কবজ করে নিলাম, তোমার মায়া হয়েছিল কেন? আজরাইল বলছে, আল্লাহ ওই বাচ্চাটার কি হবে? আজরাইলকে আল্লাহ বলছে, তুমি জানোই বাচ্চাটা কোথায় এখন, কি হয়েছিল? বলছে না। বলছে ওই যে সাদ্দাত, ওটা হলো ওই বাচ্চাটা, যাকে এইরকম একটা কঠিন মুহূর্ত থেকেও আমি আল্লাহ তুলে পৃথিবী সেই কালে সব থেকে ধনী করেছি, সব দিয়েছি, ও তারপরও নেমো খারাপ আমার সঙ্গে পাল্লা দিয়ে খোদা শাস্তে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? অতএব আল্লাহর দয়াতেই আমরা বেঁচে আছি, সেটা ভুলে গেলে হবে না।
কারো দয়া আমাদের উপরে নাই, আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ বলেছেন ইসকুরুলি ওয়ালিওয়ালিদাইকা, একমাত্র কৃপা জ্ঞাপন করার আল্লাহ নিজের সাথে শরীক বলবো না, তারপরেই মা বাপকে আল্লাহ মর্যাদা দিয়েছে। সেই মা বাপকেও কিন্তু ভালোবাসতে হবে আল্লাহর জন্য, পীর সাহেবকেও ভালোবাসতে হবে আল্লাহর জন্য, মুফতিকেও ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আলেমকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, নেতা লিডারকেও ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আত্মীয় স্বজন, বাচ্চা, পরিবার, স্ত্রী, স্বামী, সবার মধ্যে প্রেম যেন বীজখানে আল্লাহ থাকে। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য। তবে ওই প্রেমটা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আল্লাহ ছেড়ে দিয়ে কাউকে প্রেম করতে গেলে ওই প্রেমটা একটা বিষাক্ত ফল আল্লাহ তৈরি করবে, যেটা আজ আমাদের হচ্ছে। আমরা আল্লাহ ছেড়ে দিয়ে দুর্নীতিবাজদের প্রেম করি, কেন? আল্লাহ দুর্নীতিবাজের বিরুদ্ধে, আর আমরা দুর্নীতিবাজকে প্রেম করি। আমরা দুর্নীতিবাজকে বেশি ভালোবাসি, অন্যায়কে বেশি ভালোবাসি। স্ত্রী ভুল করছে দেখছি, স্ত্রী তো হয়, ছাড় দিয়েছি। স্বামী ভুল করছে দেখছি, আরে ভালোবাসাই তো বুঝান না, স্বামী হয়, ছাড় দিয়েছি। এই স্বামী, এই স্ত্রী আমার জন্য বিষাক্ত তৈরি হচ্ছে। খেয়াল করতে কোন সমাজ, ঠিক না বেঠিক? পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, যে সাহেবই হোক, যদি সে আল্লাহর পক্ষে হয় কাঁধে তুলুন জিন্দাবাদ, রসুলের পক্ষে হয় কাঁধে তুলুন জিন্দাবাদ। আর যদি আল্লাহ রসুলের পক্ষে না থাকে, আপনারা আম মানুষ, যেমন বাপ মার সঙ্গে বিয়াদবি করা যায় না, ভুল করলেও আলেম ওলামা ভুল করলেও বিয়াদবি করতে যাবেন না, তার থেকে দূরে সরে যান। কারণ আপনারা আলেমদেরকে গালি দিলে, আলেমদের সঙ্গে বিয়াদবি করলে, আলেমদের সঙ্গে আম মানুষ ছোট বড় কথা বললে, ওই ভিডিও কোনো ভাইরাল সারা দুনিয়ায় হয়। একদল লোক তো এটা চায়, তারা তখন এই খারাপ আমেল আলেম আর ভালো আমেল আলেম বলবে না, তখন বলবে দেখ মোল্লারাই তাদের ধর্মগুরুকে কেমন মামাসি তুলছে, দেখ। এটাকে তারা আরো হাইলাইট করে। এটা সমাজের জন্য ক্ষতি লাভের থেকে বেশি হয়। তাই আলেমের দায়িত্ব আলেমের সমালোচনা করা। আম মানুষ আপনারা দুজনের মধ্যে যাকে দেখবেন আল্লাহ ও রসুলের পক্ষে, তার সঙ্গে থাকুন, তাকে নিয়ে উঠা বসা করুন, তার সঙ্গে মিশুন। যাকে পছন্দ নয় তার থেকে দূরে থাকুন। মুরিদদেরও আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমার মনে হয়, বাকি আল্লাহ জানে। যদি কোনো পীর সাহেব পীরজাদা একে অপরের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, দেখছেন দুজনের দুরকম কথা, আপনি বিভ্রান্তি হবার কিছু নেই। আপনার নজরে যেটা মনে হবে যে ইনি ঠিক দিকে আছে, আপনি তার কাছে যান, তাকে আনুন, তার সাথে উঠা বসা করুন, তাকে মিশুন, তাকে আনুন, তার সাথে যোগাযোগ রাখুন। আর যাটা পছন্দ নয় তার থেকে আপনি দূরে থাকুন না, তার সাথে সমালোচনা করে তার তো কিছু হচ্ছে না, আপনারই মূলত ক্ষতি হচ্ছে। আর যতটা আপনি তার বিরুদ্ধে বলে সমাজকে লাভ করার চেষ্টা করছেন, তার থেকে মনে হয় সমাজে বিভ্রান্তি ছড়িয়ে আরো ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মগুরুকে ধরে ধরে মারা হয়, কেন? রেপ করেছে নাকি? বিভিন্ন জায়গায় ধরে ধরে মারা হয় কেন? নাকি চিটিংবাজি করেছে তাই। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মের যারা রহনুমা আলেম উলামা, আলহামদুলিল্লাহ এখনো আলেম উলামাদের মর্যাদা সম্মান আছে না নাই? যদি আপনারা দেখেন কোন আলেম ভুল করছে, তার থেকে নিজেকে দূরে সরান। কিন্তু আপনি যদি তার সাথে বিয়াদবি করেন, আম মানুষ তো দূর থেকে আর বুঝছেন না, আম মানুষ কি বুঝবে? হাইরে 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 কি হলো, একটা আলেম মানুষকে ধরে এরকম বেউজ্জতি, এটাই বলবে তো নাকি? তাহলে এটা আমার ধর্মের জন্য ভালো সিগন্যাল না খারাপ সিগন্যাল? পরিবেশ সমাজের জন্য। তাই আমি বলবো আম মানুষকে সজাগ হন। এটা একটা কিন্তু পলিসি ইহুদিদের, যেটা আমার পাশের দেশে হচ্ছে। স্টেজে উঠে, এখানে উঠে, ওখানে উঠো, দিন রাত জলসার মাহফিলে ঝগড়া হচ্ছে, হচ্ছে না হয়নি পাশের দেশে? কেন রে বাবা? তুমি যখন দেখছো ইনাকে পছন্দ, ইনি যেখানে যাবে তুমি সেখানে থাকো, ঠিক না বেটি? আমার কথা তুমি শুনতেও পাবে না, বিরক্তও লাগবে না, সমস্যা হবে না, ঠিক না বেটি? তাহলে যে যার মতো করে চলো, জবাব একজন নেবে, তিনি কে? আল্লাহ। অতএব ধরার আগে ভাবো। দিনের শেষে আমার শেষ কথা, আমায় ধরো আর ওনাকেই ধরো, যাকেই ধরো, বাংলা কিন্তু পূর্ব ভারত কিন্তু মুজাদ্দেদ জামান দাদা হুজুরের, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসা পর্যন্ত এই পূর্ব ভারতের মুসলমান পীর সাহেব হন, পীরজাদা হন, মুফতি হন, আলেম হন, যেই হন, আপনাকে দাদা হুজুরকে ফলো করতেই হবে, এটা মাথায় রেখে দেবেন। আসেন আমার মুর্শিদ কেবলা, তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমি দাঁড়িয়ে দেবো। ইয়া নবী